প্রচারের শুরুতেই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25 তারিখ নন্দীগ্রামে কর্মী সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নন্দীগ্রাম সেদিকেও একেবারে পাখির চোখ রাজ্য শাসক দলের, এবং প্রচারের শুরুতেই একেবারে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25 তারিখ নন্দীগ্রামে কর্মী সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন নন্দীগ্রামে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, যিনি শুভেন্দু অধিকারীর একেবারে ঘনিষ্ঠ এবং একটা সময় গত বিধানসভায় শুভেন্দু অধিকারীর হয়ে যাবতীয় নন্দীগ্রামে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছিলেন, তাকেই এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর বিরুদ্ধে। আগামী 25 তারিখ নন্দীগ্রামে কর্মী সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই কিন্তু রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ হটস্পট। এবং এবার এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী বিজেপির, এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে পবিত্র কর। যুদ্ধদান দুই পক্ষের লড়াই, আর তারই মধ্যে হাই ভোল্টেজ প্রচার, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25 তারিখ তিনি নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলবেন। এই বিষয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আগামী 25 তারিখ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাচ্ছেন প্রচারে ঝড় তুলতে। দেখো, রাজ্য এই যে বিধানসভা নির্বাচন, দুটি কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, একটা হচ্ছে ভবানীপুর, একটা নন্দীগ্রাম। এই দুটো কেন্দ্রে বিরোধী দলনেতা হচ্ছেন প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন, এবং প্রচারের শুরুতেই দেখা যাচ্ছে নন্দীগ্রামে আগামী 25শে মার্চ দুপুর 2টোর সময় কর্মী সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ প্রথমেই ফোকাস হচ্ছে নন্দীগ্রামে। তৃণমূল কার্যত এক প্রকার চ্যালেঞ্জ নিয়েছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাস্তবে পরিণত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রচার শুরু করছেন, সেখানে নন্দীগ্রামকে তিনি বেছে নিয়েছেন 25 তারিখ কর্মী সভা করার জন্য। তার এবং একই দিনে দাসপুরে এবং কেশিয়ারি এবং নারায়ণগড় তিনি সভাও করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নন্দীগ্রামের কর্মী সভা। নন্দীগ্রাম অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, 2021 সালে ছিল, 2026-এও রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সেখানে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে, এবং সেই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 25 তারিখ কর্মী সভা করতে চলেছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেকবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনও যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। আপনার সংবাদ মাধ্যমের একটা অংশের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাদেরকে খুশি করা। আপনারা মনে করেন চিরদিন এরা ক্ষমতায় থাকবে, অ্যাডভার্টাইজমেন্টের প্রশ্ন রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, সে আপনারা করতে পারেন যত কিছু। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।